আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে যে পাঁচ মিশালি মাছ দিয়ে একটা রেসিপি শেয়ার করব। এটা দেখা যাচ্ছে বাজারে দেখা যায় কয়েক ধরনের মাছ একসাথে বিক্রি করে। সেই ধরনের মাছ থাকে কয়েক ধরনের, সেই রেসিপিটা আমি আজকে শেয়ার করব। সেটা রান্না করার জন্য আমি মাছগুলোকে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা বাটির মধ্যে নিয়ে এটাতে জিরা গুঁড়া সামান্য, মাছের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো লবণ আর হচ্ছে একটু হলুদ দিয়ে মেখে রাখবো প্রথমে। আর এটার সাথে রান্না করার জন্য আমি এখানে একটা বেগুন লবণ আর হলুদ দিয়ে মেখে এটা তেলে ভেজে নিব। তার প্রথমে দেখাই যে এটা রান্না করতে আর কি কি লাগতেছে। পেঁয়াজ কলি পরিমাণ মতো, 2টা টমেটো, আর পেঁয়াজগুলো সবজির মতো করে টুকরা, মানে সবজি হিসাবে খাওয়া যাবে এই জন্য টুকরা টুকরা করে আমি নিছি, কুচি কুচি না, এভাবে 4 ফালি করে কেটে নিছি। আর এবার আমি বেগুনগুলো যে তেলে মানে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছিলাম, লবণটা সবসময় যখন যে সবজি নিছি সেই সবজি পরিমাণ মতো দিয়ে দিছি। তারপর আমি বেগুনটাকে এবার তেলে ভেজে নিই। অ্যাজ ইউজুয়াল যেভাবে বেগুন ভাজে আমি সেভাবে বেগুনটাকে প্রথমে ভেজে নিব। বেগুন ভাজা হয়ে গেলে ওখানে যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে এবার টুকরা করে কেটে রাখা হচ্ছে পেঁয়াজ দিলাম, আর কাঁচামরিচ এখানে আমি 3টা নিছি ফালি করে। এগুলো সামান্য একটু ভেজে নিব। ভাজা মানে এই নয় যে একদম লাল করে ভাজতে হবে, শুধুমাত্র সামান্য একটু সেদ্ধ হবে। বোঝা গেছে যে খুব কিঞ্চিত একটু সেদ্ধ হয়ে গেছে, তখনই আমি পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে একটু, এগুলো তো খুব নরম সবজি, বেশিক্ষণ ভাজতে হয় না, বেশিক্ষণ সময় লাগে না এটা হতে। জাস্ট 2-1 মিনিট আমি এটাকে একটু ভেজে নিব। আর হচ্ছে যে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা ঠিক একই কথা বললাম বারবার, যে যখন যে সবজি নিচ্ছি সেই পরিমাণে দিচ্ছি। আর হলুদ গুঁড়া সামান্য, জিরা গুঁড়া সামান্য দিয়ে আমি এটা একটু 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। জাস্ট 2-3 মিনিট পরেই দেখবেন যে সবজিটা, টমেটোটা গলে যাচ্ছে। তখন আমি মাছটা দিয়ে হচ্ছে এখন আর একটু নেড়ে ঢেকে দিব। আর বেশি নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়লে আবার মাছটা হওয়ার পরে দেখা যায় ভেঙে যেতে পারে। তো একটু নেড়ে আমি ঢেকে দিব মাছটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর তরকারিটা একটু, এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না, সবজিতে যে পানিটা থাকে সেটা দিয়ে তরকারিটা হয়ে যাবে। মাছটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা অল্প আঁচে রান্না করতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না, না হলে পুড়ে যাবে, যেহেতু পানি আমি দেইনি। তো তরকারিটা অলমোস্ট হয়ে গেছে। যখন দেখবো যে মাছটা সবজিটা আমার হয়ে গেছে, তখন এই ভেজে রাখা বেগুনটা দিয়ে জাস্ট একটু দমে রেখে নামায় ফেলবো। হয়ে গেল। খুব সহজ কিন্তু অনেক সুস্বাদু। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।